বিএনপির দলীয় কোন্দলে প্রায় 200 মানুষ মারা গেছে এই মাত্র এই কয় মাসে, শুধু বিএনপির মধ্যে। আচ্ছা বলেন তো, ধর্ষণ কমছে না বাড়ছে? এই আপনাদের তজুবুদ্দিনে ভোলায়, এই আপনাদের ভোলায় তজুবুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে এই তজুবুদ্দিনে। তার মানে বাংলাদেশে যে একজন মহিলা ধর্ষিত হয়, একজন মা অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, তাহলে আমি মনে করি গোটা বাংলাদেশের প্রত্যেকটা নারীকে লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে। কিন্তু না, আমরা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছি। যেরকম একটা গরু যেই দিকে যায়, পিছনের গরুগুলি সেই দিকে যায়, একটা মহিষ যেদিকে যায়, পিছনের মহিষ সেদিকে যায়। ওরা জানি না আমি কোথায় যাই, আমি কি করতেছি, আমার গন্তব্য কোথায়। ঠিক আজকে মানুষগুলি জানোয়ারের মতো হয়ে গেছে। আমি কি করতেছি, কি করা উচিত ছিল, আমরা অনেকেই জানি না। আসুন না, নৌকাকে বারবার দেখেছেন, ধানের শীষকে বারবার দেখেছেন, নাঙ্গলকে দেখেছেন, কিন্তু ইসলামকে এখনো দেখেননি। ওদের সব জায়গায় ধোঁকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে, সব মার্কাগুলি গরিবদের, অথচ যারা নির্বাচন করে একজনও গরিব না। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা, হাত পাখা চালাতে পারে বড়রা, হাত পাখা চালাতে পারে ছোটরা, হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানদের। তার মানে বড়লোক, গরিব, সবার প্রয়োজন হাত পাখা। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে, কলিজার উপরে থাকে না, শুধু একটা মার্কা যা ঘুমের সময় বুকের উপরে থাকে, তার নাম হাত পাখা। এটা সর্বজনীন, সবাইকে শান্তি দেয়। আমি অনুরোধ করব, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, শুধু একটা বারের জন্য। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, শুধু একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, শুধু একটা বারের জন্য। যদি ইসলাম ফেল করে, দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আসবো না। আর ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই, পাশ করার জন্য আসছে। আপনাদের বিশ্বাস ওবায়দুল্লাহ সাহেব, আপনাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট, আপনাদের এখানে এমপি ক্যান্ডিডেট মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, আপনাদের ধারণা কি এই ব্যক্তি ক্ষমতা গেলে জুলুম